بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك। কোরআনের ছবিগুলো এগুলো অন্য কোনো রাষ্ট্রের না, এগুলো হচ্ছে আমাদের পাবনা আটগাড়িয়া উপজেলার একটি ছবি। পত্রিকার নিউজ অনুযায়ী সেই জায়গার মধ্যে সংবাদ আসছে যে কলেজের একটি নির্বাচনকে কেন্দ্র করে জামাত আর বিএনপির মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা জামাতের কার্যালয়কে ভাঙচুর করে সেই জায়গার মধ্যে অগ্নিসংযোগ করে যার দরুন এই কোরআনে কারিমগুলো পুড়িয়ে ফেলা হয়। প্রিয় দর্শক, আমরা তাদেরকে বলে দিতে চাই, আমরা ধর্মপ্রাণ মুসলমান, আপনারা রাজনীতি করেন, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু কোরআনের সাথে এই ধরনের অপমান অবমাননা আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না। শুধু তাই না, যারা কোরআনে কারিমকে অপমান করবে, কোরআনের সাথে বেয়াদবি করবে, কোরআনের অবমাননা করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাদিসের মধ্যে সাবধান করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে একটি জাতিকে সম্মানিত করেন, আবার এই কোরআনের মাধ্যমে একটি জাতিকে অপমানিত লাঞ্ছিত করেন। তো যারা এই কোরআনকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করবে, তাকে বাস্তবায়ন করবে, আল্লাহ তাআলা এই জাতিকে উঁচু জাতিতে পরিণত করে দিবে। আর যারা এই কোরআনের সাথে বেয়াদবিমূলক আচরণ করবে, কোরআন অবমাননা করবে, বেয়াদবি করবে, আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে তাদেরকে লাঞ্ছিত আর অপমানিত করবে। তাছাড়া যারা এই কোরআনকে পুরালো, তাদের হাত কি বিন্দু পরিমাণ কাঁপলো না? আপনি কি জানেন হাদিসের মধ্যে কি আসছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। এই কোরআনটা হয়তো তোমার পক্ষে দলিল হবে, অন্যথায় তোমার বিপক্ষে দলিল হবে। যারা এই কোরআনে কারীমকে পুরালেন, অবশ্যই কাল হাসরের ময়দানে এই কোরআন আপনাদের বিরুদ্ধে দলিল দিবে যে আল্লাহ, এই কোরআন আপনার কালাম, এটাকে অবমাননা করা হয়েছিল, অপমান করা হয়েছিল, বেয়াদবি করা হয়েছিল, পুড়িয়ে ফেলা হয়েছিল। আজকে আমি অভিযোগ দিচ্ছি তাদের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিনের সেদিনের পাকড়াও থেকে আপনারা কোথায় যাবেন? শুধু তাই না, যারাই এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে, অহংকার করবে, এই কোরআনের সাথে অহমিকা করবে, আল্লাহ তাআলা তাদের রাজত্বকে একেবারে ভেঙ্গে চুরমার করে দিবেন। যেমন তিরমিজি শরীফের 2906 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অমান তারাকাহু মিন জাব্বারিন ওয়াসামাহুল্লাহু ফিল আরদ। যারা এই কোরআনের ক্ষেত্রে এসে অদত্ত প্রদর্শন করবে, কোরআনের সাথে অহংকার অহমিকা করবে, কোরআনকে অপমানিত করবে, আল্লাহ তাআলা তাদের রাজত্বকে এই দুনিয়ার মধ্যে ভেঙ্গে চুরমার করে দিবেন। তাহলে প্রিয় দর্শক, যারা এই কোরআন পোড়ানোর মতো এই নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে, আমরা তাদেরকে বলবো অচিরেই একেবারে একনিষ্ঠতার সহিত আপনারা আল্লাহ তাআলার কাছে তওবা করুন, অন্যথায় আল্লাহ তাআলার আযাব আপনাদেরকে গ্রাস করে ফেলবে, এবং ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার চেষ্টা করুন। তাছাড়া যারাই এই ধরনের কর্মকাণ্ড করেছেন, একজন মুসলিম হিসেবে আমরা এটার তীব্র থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দর্শক, যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে তাদের সম্পর্কে আপনাদের মতামত কি, কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনারা দরকারি মনে করে থাকেন, কোরআনের আজমতের ক্ষেত্রে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।